এই রচনামূলকটা আসতে পারে, ফাইনালে আসতে পারে। এখন রচনামূলকটা দেখানোর আগে রচনামূলকের মধ্যে যে এই যে ত্রিভুজ কাজে লাগবো বা যে ত্রিভুজটা আমরা এই কাজে লাগবো রচনামূলকের মধ্যে, সেই ত্রিভুজ আগে তোমাদের বুঝতে হবে। আগে আমাদের যে ত্রিভুজটা কাজে লাগবে ওই ত্রিভুজটা আগে বুঝি। আমাদের কাজে লাগবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের কি আইডিয়া নেওয়া লাগবে, তাছাড়া আমরা রচনামূলকটা করতে পারবো না। হ্যাঁ, এখন দেখো সমকোণী ত্রিভুজটা কি আগে আমাদের বুঝতে হবে সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজটা আগে অঙ্কন করি। আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি। এবিসি এবিসি একটা ত্রিভুজ। হ্যাঁ, এখন এই ত্রিভুজটার সমকোণী কীভাবে বুঝবো, এই ত্রিভুজটা যে সমকোণী এইটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এই ত্রিভুজের মধ্যে কোনো স্থানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কিনা বা এক সমকোণ উৎপন্ন হয়েছে কিনা, এটা আমাদের দেখা লাগবে। এখন এখানে এক সমকোণ উৎপন্ন হয়েছে, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ কীভাবে বুঝবো, যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি উৎপন্ন করে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়। এখন এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন তুমি বলতে পারো ভাই আমি এটা 90 ডিগ্রি কোণ আমি মানি না, আমাদের প্রমাণ দেখান। এখন আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি কীভাবে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। মনে করো যে একটা রেখা গেছে। হ্যাঁ, এই রেখাটার মধ্যে এইখানে এইখানে এই রেখাটার মধ্যে একটা বাহু মনে করে গেছে। এইখানে এই যে সবটা মিলে রেখার চারিদিকে ঘুরা যে কোণ উৎপন্ন হয়, এই কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এই সবটার 360 ডিগ্রি। এখন এই যে রেখাটা এই সবটা কোণের দুই ভাগে বিভক্ত করছে। তাহলে এই সবটা যদি 360 ডিগ্রি হয় তাহলে এটা হবে শুধু এই উপরেরটা শুধু হবে, এটা হবে 180 ডিগ্রি উপরেরটা, আর নিচে 180 ডিগ্রি, দুইটা মিলে 360। এখন যদি এই রেখা বরাবর যদি এই রেখা বরাবর উপর থেকে কোনো একটা বাহু এসে পড়ে একেবারে সোজাসুজি, কোনো একটা বাহু যদি এসে পড়ে সোজাসুজি কোনো একটা বাহু আসলে, হ্যাঁ, রেখার উপর এই রেখাটাকে দুই ভাগে বিভক্ত করে এই সবটা যদি 180 হয়, এটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি কীভাবে হবে, এইখানে এই যে কোণটা এটা হচ্ছে 180। তাহলে যদি একটা বাহু উপর থেকে আসে, লম্ব যদি উপর থেকে আসে এই বাহুর উপর পড়ে, তাহলে যে কোণ উৎপন্ন হবে ভূমির সাথে এটা হবে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি নিয়ে আসেটা যে একটা ত্রিভুজ হবে, এই যে একটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। ওকে, এখন এইখানে যে সমকোণ উৎপন্ন হয়েছে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, তার জন্য এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কিভাবে এর ক্ষেত্রফল বের করতে পারো। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু অধ্যায়টা ক্ষেত্রফল সম্পর্কে বলছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করবে। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন কিভাবে বের করা যায়। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর সাহায্যে তুমি এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবে। ওকে, এখন এর সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবে। এই যে এই ত্রিভুজটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। যদি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন যদি তোমাকে বলে যে এই কোণের মান দেওয়া আছে 30, এই কোণের মান যদি 30 হয়, এটা যদি 190 হয়, তাহলে এই কোণের মানটা কত হবে। যেহেতু ত্রিভুজের আমাদের এটা জানা আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। 103 কোণে ত্রিভুজের যে 3টা কোণ হবে এর সমষ্টি 180 ডিগ্রি। তোমাদের কাছে প্রশ্ন এখানে সি কোণটার মান কত হবে। ওকে, আর এতটুকু থাকুক। আর এই যে
এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় যদি বলে যে তুমি কিভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাইবা, ঠিক আছে। এখন এখন তোমাকে কি করতে হবে, এখন এই ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজের পিথাগোরাস একটা সূত্র আবিষ্কার করছে, যে সূত্রের সাহায্যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয় করা যায়। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে, এই সূত্রটা লাগবে অঙ্কের মধ্যে, এই সূত্রটা লাগবে, এটাও লাগতে পারে। এখন পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, ভূমিটা হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে লম্ব দিলে উচ্চতা হয়ে যাবে। এখন এই সমকোণী ত্রিভুজে যদি বলে যে ভূমির মান বের করো বা লম্বের মান বের করো বা অতিভুজের মান বের করো, কীভাবে বের করবে? এই সূত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, লম্ব আর ভূমির মান দেওয়া থাকলে অতিভুজ বের করতে পারবা, বা লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে ভূমি বের করতে পারবে। ওকে, এর সাহায্যে তুমি এই বাহুগুলোর মান দুইটা দেওয়া থাকলে অন্যটা বের করতে। হক প্রকাশনী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43। হ্যাঁ, 43 পৃষ্ঠার উদাহরণ 27 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, রচনা মধ্যে আসতে পারে ফাইনালে। এই অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কটা করতে হবে। ওকে, কীভাবে অঙ্কটা করতে হবে আমাদের দেওয়া আছে কি? হ্যাঁ, আচ্ছা, আমাদের কি দেওয়া আছে যে একটি নির্দিষ্ট স্থান হতে, আচ্ছা আমরা একটা নির্দিষ্ট স্থান ধরে নিই। হ্যাঁ, একটা নির্দিষ্ট স্থান মনে করো এখানে, এটা একটা নির্দিষ্ট স্থান। হ্যাঁ, একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে, আচ্ছা এই স্থান হতে 120 ডিগ্রি কোণে, আচ্ছা এইখানে যদি 120 ডিগ্রি উৎপন্ন হয়, প্রথমে আমাদের 120 ডিগ্রি উৎপন্ন করতে হবে। হ্যাঁ, এখন 120 ডিগ্রি কোণে যদি সরাসরি লম্ব, যদি এইখানে লম্ব আনলে যদি এইখানে যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, হ্যাঁ 120 ডিগ্রি কী হবে, 120 ডিগ্রি কীরকম হবে, 120 ডিগ্রি তার মানে একটু বাঁকা হবে, এরকম হবে, বাঁকা হবে। ওকে, এখন 120 ডিগ্রি কোণে দেখো একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে, এই স্থান হতে 120 ডিগ্রি কোণ, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন কোণে দুটি রাস্তা, এইখান থেকে একটা রাস্তা এদিকে গেছে আর এইখান থেকে আরেকটা রাস্তা এদিকে গেছে। হ্যাঁ, এখন দুই দিকে চলে গেছে, দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। ওই স্থান হতে, মানে এই স্থান হতে দুইজন লোক এই স্থান হতে একই সময়ে ওই দুই রাস্তায় একই সময়ে এই স্থান হতে দুইজন লোক এই দুই রাস্তায়, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই দুই রাস্তায় ঘন্টায় যথাক্রমে, এই যে একজন লোক গেছে এদিকে, আরেকজন লোক হয়েছে এদিকে আসছে। হ্যাঁ, একজন লোক ঘন্টায় যথাক্রমে, একজন মনে করো 10 কিলোমিটার ঘন্টায় গেছে, 10 কিলোমিটার ঘন্টায় গেছে। হ্যাঁ, একজন 10 কিলোমিটার। হ্যাঁ, এখন আর ও আর এইখান থেকে দুইজন লোক, একজন গেছে 10 কিলোমিটার বেগে, আরেকটা হচ্ছে 12 কিলোমিটার বেগে, আরেকজন 12 কিলোমিটার বেগে গেছে। হ্যাঁ, এখন বেগে বিপরীত মুখী 5 ঘন্টা চলার পর হয়ে গেছে এদিকে, হয়ে গেছে এদিকে, বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে? এখন হ্যাঁ 12 কিলোমিটার বেগে চলতেছে, 5 ঘন্টা চলার পর কতটুকু হইব? 5 ঘন্টা চলার পর 5 × 12 যতটুকু দূরত্ব যতটুকু হইব। হ্যাঁ, মনে করো 5 ঘন্টা চলার পর এতটুকু হয়েছে। এখন আবার হ্যাঁ 5 ঘন্টা চলার পর দুইজন ব্যক্তি 5 ঘন্টা চলছে, 10 কিলোমিটার বেগে এতটুকু হয়েছে। এখন এইখান থেকে দুইজন ব্যক্তি গেছে, যাওয়ার পর 5 ঘন্টা চলার পর এইখানে একজন আছে, এখানে একজন আছে, হয়ে গেছে 12 কিলোমিটার, হয়ে গেছে 10 কিলোমিটার বেগে 5 ঘন্টা চলার পর। বলছে যে তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে? তার মানে হচ্ছে তাদের মাঝে এই লুক থেকে এই লুকের সরাসরি দূরত্বটা কত হবে বলছে। প্রশ্ন হচ্ছে এই লুক থেকে এই লুকের মধ্যে সরাসরি দূরত্বটা হচ্ছে এই লুক থেকে এই লুকের মধ্যে সরাসরি দূরত্বটা যদি এটা হবে, এই লুক থেকে সরাসরি দূরত্বটা হবে, সরাসরি দূরত্ব এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, যদি এইখান থেকে দুইজন লোক গেছে, একজন লোক 10 কিলোমিটার বেগে 5 ঘন্টা পর এতটুকু গেছে, আরেকজন লোক 12 কিলোমিটার বেগে 5 ঘন্টা পর এতটুকু গেছে, তাদের মধ্যে সরাসরি দূরত্ব বলছে যে এইটা হচ্ছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব বিসি মূলত বলছে দূরত্ব কত হবে বিসি। এখানে যদি বিসি এর মানটা বের করতে পারো তাইলে অঙ্ক শেষ হয়ে যাবে, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে বিসি এর মান বের করা। ওকে, এখন বিসি এর মান কীভাবে, এখন আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করব, মূলত বিসি এর মান কীভাবে আমরা বের করবো। ওকে,
এখন বিসি এর মান বের করতে হলে আমাদের কিছু অঙ্কন করা লাগবে। অঙ্কনটা হচ্ছে তোমার এই যে এটা বরাবর যাওয়া লাগবে, এটা বরাবর একেবারে সোজা যাওয়া লাগবে, আবার উপর থেকে একটা লম্ব টানা লাগবে। এখন এই যে উপর থেকে যে লম্ব টানছ এটা বরাবর যে গেলাম, এটা অঙ্কন করার মূলত উদ্দেশ্য হচ্ছে তোমার বিসি এর মান বের করার জন্য আমরা মূলত অঙ্কন করছি। এটা যদি ডি দাও, হ্যাঁ এই ডিটা অঙ্কন করছো, এখন এটা একটু বর্ণনা দাও, বর্ণনা দিয়ে কীভাবে হবে, বর্ণনাটা কী হবে, চিত্রের বর্ণনা মনে করি এই স্থান হতে দুইজন লোক লড়ে ফিরে, দুজন লোক কি 12 কিলোমিটার 12 ও 10 কিলোমিটার বেগে এই 5 ঘন্টা চলার পর একজন লোক এদিকে গেছে, একজন লোক আছে এদিকে আসছে। হ্যাঁ 5 ঘন্টা চলার পর কি হয়েছে, 5 ঘন্টা চলার পর বি ও সি অবস্থানে পৌঁছায়। ওকে, এখন পৌঁছায়, তাহলে এ থেকে বি এর দূরত্ব কতটুকু হবে, এ থেকে সি এর দূরত্ব কতটুকু হবে, এটা বের করা লাগবে আমাদের। এখন এ থেকে সি এর দূরত্ব হচ্ছে ঘন্টার সাথে যদি কিলোমিটার গুণ করো তাহলে দূরত্বটা পাইবে। এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে ঘন্টার সাথে যদি কিলোমিটার গুণ করো তাহলে এটার দূরত্বটা পাইবে। হ্যাঁ এখন এ বি এর দূরত্ব কতটুকু, এখন এ বি সমান কত, 5 × 10 সমান 50 কিলোমিটার। এসি 5 × 12 সমান কত, 60 কিলোমিটার। ওকে, এখন এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60। এসি এর দূরত্ব 60, এ বি এর দূরত্ব হচ্ছে 50। এখন তুমি অঙ্কন কি করছো, এ থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত একটা এটা এ বি ডি সি একটা সমকোণী ত্রিভুজ বানানোর জন্য এটা অঙ্কন করছো। হ্যাঁ এটা মূলত অঙ্কন করছো এই যে বি সি এর মান বের করার জন্য। এখানে বি ডি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, কারণ এখানে এক সমকোণ উৎপন্ন করছে। এখন তুমি যদি বি সি এর মান বের করতে চাও, তুমি যদি বি সি এর মান মূল টার্গেট তোমার, এখন এর মান বের করতে চাও তোমার কি করতে হবে, এখানে কি মান দেওয়া আছে হচ্ছে এ বি এর মান, এ বি এর মান আর এ সি এর মান দেওয়া আছে। এখন তুমি যদি এটার মানটা আর এটার মানটা পাও তাহলে তুমি এই বি ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। হ্যাঁ এই সমকোণী ত্রিভুজের লম্ব আর এই ভূমিটা বি ডি এ বা এ বি ডি, এইটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ বি ডি সমকোণটা হচ্ছে এটা, আবার বি ডি সি এটার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ, এটা সবটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণটা হচ্ছে এটা। এখন তুমি যদি এই মানটা আর এই মানটা পাও, এটা আর এটা পাওয়ার পর কি হবে, লম্ব পাইছো, তারপরে এই যে এটা পাইলে তুমি এটার সাথে এটা যোগ করে দিলে, এটার সাথে এটা যোগ করে দিলে এই সব বি ডি সি বা সি ডি এর মান পাইবা। এই সবটার মান আর এটার মান পাইলে তুমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই অতিভুজটা পাইবা। আর এই অতিভুজটা তোমার মূল টার্গেট হচ্ছে এই বি সি এর নির্ণয় করা। হ্যাঁ এখন এই যে বি ডি এর মানটা কীভাবে বের করা যায় আর এডি এর মানটা কীভাবে বের করা যায়, আমাদের মূল টার্গেট হচ্ছে বিডি আর এডি বের করে। এখন বিডি আর এডি বের করি। এখন ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে পাই, সমকোণী হতে পাই এ বি এর মান কত, 50 কিলোমিটার।
তারপরে বিডি এর মান জানি না। এখন বিডি এর মানটা মূল টার্গেট হচ্ছে বিডি এর মানটা বের করো। এখন বিডি এর মানটা বের করতেছি। বিডি এর মানটা জানি না, এটা বের করি। এখন বিডিএ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শুধু বিডিএ চিন্তা করো, এই ত্রিভুজটার মধ্যে অতিভুজ হচ্ছে এটা, হ্যাঁ, লম্ব এটা, ভূমি এটা। এখন তুমি যদি এই যে এটার মান বের করতে চাও, এটার মান বের করতে চাও, কি করা লাগবে তোমার? এই যে অতিভুজ লাগবে, অতিভুজ লাগবে, তারপর একটা কোণ লাগবে। এখানে দেখো তো, এখানে সরাসরি এখানে 120 ডিগ্রি, এই সবটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলেও তো এইখানে যদি একটা বাহু ভূমির সমান্তরালে থাকে, দেখো ভূমির সমান্তরালে থাকে, তাহলে যদি ভূমির সমান্তরালে একটা কোণ উৎপন্ন হয়, সবটা হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, সবটা যদি 180 ডিগ্রি হয়, এটার মাঝখান বরাবর যদি কোনো একটা রেখা আসে, এটা 90 ডিগ্রি হবে আর এটা 90 ডিগ্রি হবে, দুই ভাগে বিভক্ত করে। এখন এইটা তো বলেই দিছে যে এইখানে বাঁকা ভাবে গেছে, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বাকি সবটা যদি 180 ডিগ্রি হয়, 20 ডিগ্রি গেলে থাকে আর 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। কোণের মান জানা আছে বিডিএ, এর ত্রিভুজের কোণের মান জানা আছে, একটা বাহুর মান জানা আছে, তাহলে বিডির মানও বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? কোণ অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল এ ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি যদি এটার মান বের করতে চাও, কি করা লাগবে? ত্রিকোণমিতি অনুপাত, আমরা তো আগে পড়ছি যে ত্রিকোণমিতি অনুপাত আছে, তুমি সাইনের সাহায্যে বের করতে পারবে। সাইন সমান আমরা কি জানি? যে লম্ব বাই অতিভুজ, সমান আমরা সাইন জানি। ওকে, এখন দেখো, এখন সাইন কোণ কত? 60 ডিগ্রি, এই কোণটা নিয়ে কাজ করতেছো, কোণ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে এবি বা বিএ। লম্ব কত? বিডি, আর এটা হচ্ছে কি অতিভুজটা লম্ব বাই ভূমি। এখন সাইন থিটা আমি একেবারে করে লিখি, থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এখন থিটার মানটা দেওয়া আছে, থিটা সমান এটা কি অ্যাঙ্গেল এ, থিটা সমান এর মান 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে সাইন 60 ডিগ্রি সমান লম্বের মান কত দেওয়া আছে? লম্বের মান হচ্ছে এই যে লম্বের মান দেওয়া নাই, লম্ব কত? এর বিডি, তাহলে তারপরে অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে 50, অতিভুজ হচ্ছে এডি। তাহলে এটা কাজ করলে কত আসে? এটা কাজ করলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 দেখা যাচ্ছে বিডি ডিভাইড বাই 50 এটা এখানে করি। এখানে দেখো বা কি করা যায়? এখানে আর গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে 50√3 ইকুয়াল আর গুণ, তাহলে 2BD। হ্যাঁ, আমার দরকার বিডির মানটা কীভাবে বের করবো? বিডির মানটা কীভাবে বের করা যায়? 2টা দিকে আসলে বিডির মানটা পাবো, বা 50√3 ডিভাইডেড বাই 2। এখন এটা কাজ করলে কত আসে? এত কিলোমিটার হবে, কারণ একক কিলোমিটার আছে। ওকে, হ্যাঁ, আমাদের এখন আর কি দরকার? আর দরকার হচ্ছে এডি এর মান। এখন যদি আমরা এডি এর মান পাই, হ্যাঁ, এডি এর মানের সাথে যদি এসি এর মান যোগ করি, তাহলে ডিসি এর মান পাবো। ডিসি এর মান পাইলে আর বিডি এর মান পাইলে আমরা কি পাবো? বিসি এর মান। কিভাবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমিটা আছে, লম্ব আছে, অতিভুজ কীভাবে বের করতে হয় আমি আগেই বলে দিছি কীভাবে অতিভুজটা বের করতে হয়, আর আমি এখন বের করে দেখাবো। এবার আমাদের মূল টার্গেট হচ্ছে এডি এর মান বের করা। এডি এর মান কীভাবে বের করা যায়? দেখো, এখন কোণ তো দেওয়াই আছে, ত্রিভুজ BDA, বা এভাবে লিখতে পারো ত্রিভুজ
বিডি হতে ত্রিভুজ এ বিডি হতে কি পাই এবি ইকুয়াল 50 কিলোমিটার। তারপরে অ্যাঙ্গেল এ ইকুয়াল কত 60 ডিগ্রি। তারপরে কি পাই এডি এর মান দরকার, এডি ইকুয়াল হোয়াট। এখন এর মধ্যে ত্রিকোণমিতি কি অনুপাত প্রয়োগ করলে আমরা এডি এর মান পাবো। আমরা যদি কস এর অনুপাতটা প্রয়োগ করি, কস সমান কি ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, ভূমিটা দরকার, ভূমিটা পাবো। এখন ভূমিটা আমাদের দরকার এডি এর মান। তাহলে কি হবে কস কয় ডিগ্রি, কোণের মান 60 ডিগ্রি ইকুয়াল। এখন কস থিটা ইকুয়াল আমরা কি জানি, কস থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ বাদ। এখন সব বাদ দিয়েছি কি রে, মাঝখানে সমান চিহ্ন আছে তার জন্য বাদ দিচ্ছি। কস থিটার মান কত 60 ডিগ্রি ইকুয়াল ভূমি কত, ভূমি আমরা জানা নাই, ভূমি হচ্ছে এডি ভূমি এডি। তারপরে অতিভুজ কত, অতিভুজ এবি, এই যে অতিভুজটা এবির মান কত 50 বা cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। এডির মান কত, এডির মান জানা নাই, নিচে আছে 50। এখন আর গুণ করো, এ 1 এর সাথে 50 গুণ হবে, 2 এর সাথে এডি গুণ হবে। আর গুণ মানে হচ্ছে যে আর গুণ মানে নিচেরটার সাথে উপরেরটার সাথে নিচেরটা। তাইলে এটার সাথে 2AD গুণ করলে হবে 2AD ইকুয়াল এটার সাথে 1 গুণ করলে হবে 50। হ্যাঁ, সুতরাং এরিয়ার মান কত আসে, এরিয়ার মান আসে তোমার 50 মানে 25 কিলোমিটার। ওকে, 25 কিলোমিটার আসে এরিয়ার মান। এখন দেখো যে এডি এর মান পাইছো, এসি এর মান আছে, তারপরে বিডি এর মান আছে। এখন ত্রিভুজ বিডিসি সমকোণী হতে কি পাই, সমকোণী হতে পাই বিডি ইকুয়াল কত 25 √3। তারপরে হচ্ছে ডিসি বা সিডি হচ্ছে কত, ডিসি বা সিডি কি হবে এসি সিএ বা সিএ প্লাস এডি সমান কত আসে, সিএ হচ্ছে কত 60 প্লাস এডির মান কত পাইছি, এডির মান এখানে পাইছি 25 সমান কত হয়, এটা হচ্ছে 85 কিলোমিটার। এখন ডিসি এর মান পাইছি, তারপরে হচ্ছে বিডি এর মান পাইছি, মানে এটাও কিলোমিটার হবে। এখন আমাদের কি দরকার, আমাদের মূল টার্গেট হচ্ছে বিসি এর মান বের করা, মানে এরা দুইজন কতটুকু দূরত্ব গেছে এটা বের করা। বিসি এর মান পেতে হলে আমাদের কি করা লাগবে, এই সবটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। অতিভুজের সূত্র কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে দেখবা আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজ কি, অতিভুজ হচ্ছে বিসি উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তারপর লম্ব কি, লম্ব হচ্ছে 25√3 উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম প্লাস ভূমি কি, ভূমি হচ্ছে কি এটা পাইছি 85 স্কয়ার। তাইলে এখন কি হয়, বিসি স্কয়ার ইকুয়াল, এখন দেখো 25-এর উপরে 2 আছে, মানে 25 × 25 দুইবার, 25-এর উপরে 2 আছে, √3 উপরে 2 আছে, মানে হচ্ছে 25 দুইবার, আর দুইবার গুণ করলে যত হবে তত 625 হয়।
ইন্টু আকারে আছে √3 এর উপর 2, এই রুট এ স্কয়ারে কাটা থাকবে 3 প্লাসের প্লাস। 85 এর উপর স্কয়ার দিলে কত হয়? 85 স্কয়ার যে 7225। হ্যাঁ, এটা হচ্ছে আমি বিসির মানটা আমরা বের করতেছি। এটা আবার উপরে বিসি ইকুয়াল, এখানে রুট আসলো স্কয়ার আসলো, এদিকে গেলে রুট ওভার আকারে যাবে। বিসি মানটা এদিকে স্কয়ার আসলো, স্কয়ারটা এদিকে গেলে রুট আকারে যাবে। এটা দেওয়া আছে কত? 625 9100, তাহলে 9100 হয়। তাহলে সুতরাং এটা রুট ওভার করলে 9100 তুমি যদি রুট ওভার করো কত আসবে? 95.60 আসবে কিলোমিটার। এটা কিলোমিটার আছে কিলোমিটার।